এই পেছনে সেই রাইট টার্নটা গেল, যেটা আমি এতদিন প্রচুর ভিডিওতে দেখেছি। আরে ট্রেনও যাচ্ছে। এমন হাইওয়ের পাশে সেরকম কোনো খাবারের দোকান, জলের দোকান কিছুই পাচ্ছি না। আমরা এখন যে জায়গাটাতেই যাচ্ছি এখান দিয়ে কিন্তু রীতিমতো মেঘ উঠছে। একটা কথা বলে রাখি, এদিকে কিন্তু পেট্রোল টু হুইলারে 200 টাকা রেস্ট্রিকশন আছে। তো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 4:05। বেরোনোর কথা ছিল 3টের সময়, 1 ঘন্টা লেট হয়ে গেছি। গাড়ি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। এই হচ্ছে প্যাকিং, সমস্ত কিছু রেডি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি জেনে গেছো। আপাতত এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি যাব, তারপরে তোমাদেরকে জানাবো যে ফাইনালি আমাদের প্ল্যানটা কোথায়। এখন ঘড়িতে বাজে 4:30, মানে 4:30। তো বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 3টে, মোটামুটি 1 ঘন্টা লেট হয়ে গেছি। লাগেজটা বাদ দিয়ে প্রচুর সময় চলে গেল। তো রয়েছি ইএম বাইপাসে। আর এই আজকের রাইডটা কিন্তু খুবই একটা স্পেশাল রাইড হতে চলেছে। তো এইবারের ট্রিপটা কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল, মানে পাহাড়ে। তো পাহাড়ে এর আগে বলতে আমি পুরুলিয়া গেছি, যেটা ছোটোখাটো পাহাড় ছিল। তো এবারে কিন্তু হবে আসল পাহাড়। তো ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিয়েছি। আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আকাশ কিন্তু কালো করে আছে, মেঘ আছে। কল্যাণী হচ্ছে 35, পানিহাটি 5, মধ্যমগ্রাম 5। বাড়ি থেকে এখনো অবধি চালিয়েছি অলমোস্ট ওই 60 কিলোমিটার মতো। আজকের দিনের আমাদের প্রথম টোলগেট। এখন ঘড়িতে বাজে 6:54। আর এই মুহূর্তে একটা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। আমি জায়গার নামটা জানি না। দুপাশটা দেখো, পুরো জঙ্গল আর বিশাল বড় ফ্লাইওভারটা। ডান দিক দিয়ে ম্যাপে দেখাচ্ছে, দেখো ম্যাপে দেখতে পাবে একটা ঝিল রয়েছে। আমি প্রথমে ভাবলাম নদী, কিন্তু না, ঝিল, বিশাল বড় ঝিলটা। A little longer than a few minutes later. এরকম ভালো প্লেয়ার তুমি পাবে না কোথাও। রাস্তা মাঝখানে বৃষ্টিও পেয়েছি। ঘুম পাচ্ছে মানে? তোমার তো অনেক বেশি ঘুম পাচ্ছে। আমার বেশি ঘুম পাচ্ছে না। আমি রাত জাগা, তুমি ঘুমিয়ে তো মশার মতন ভাস করে। এখন ঘড়িতে বাজে 8টা। আর আমরা এই জাস্ট রানাঘাট পার করছি। শান্তিপুর স্টেশন চলে যাচ্ছে বাদিকে, আর কৃষ্ণনগর হচ্ছে সোজা। ঘড়িতে বাজে এখন 10:33। এখনো আমরা 423 কিলোমিটার দূরে আছি শিলিগুড়ি থেকে। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে কিছু কিছু লোক আছে যারা টেকনিশিয়ান কাজ করে। জানি না এরা নিজেদের কি মনে করে যে আমি যখন পারি না তখন সেটা করব না, আমি যখন জানি না। কপালে আজকে মনে হচ্ছে দুর্ভোগ আছে। এমন হাইওয়ের পাশে সেরকম কোনো খাবারের দোকান, জলের দোকান কিছুই পাচ্ছি না। জল চেষ্টা পেয়েছি সামনে থেকে, আবার দেখি কোথায় ভালো রেস্টুরেন্ট পাই, একটু জল কিনে খেতে হবে। এই জায়গাটা একটু ছাওয়া দেখে দাঁড়ালাম। কি অবস্থা তোমার? গালে র্যাশ বেরিয়ে গেছে। আহা, গরম আমাকে চুমু দিয়ে গেছে। আহা, মুখে মোটামুটি কেজি 400-500 ময়লা জমে গেছে। হাতগুলো যেহেতু খোলা। ঘুম পাচ্ছে?
মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, ম্যাক্সিমাম টাইমে ঘুম পাচ্ছে। কারণ আমার ঘুম হয়নি 3-4 বার। 15 minutes later. তো আমরা এখন নদিয়া ক্রস করে জাস্ট মুর্শিদাবাদে এন্টার করলাম। জায়গাটার নাম হচ্ছে রেজিনগর। তো এখানে আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তার আগে তোমাদের বললাম যে বাইকে কি প্রবলেম হয়েছিল, যার জন্য রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গিয়েও আমাদের ওখানেও টাইম ওয়েস্ট হলো। তার জন্য ব্রেকফাস্ট করতে আমাদের এতটা সময় চলে গেল। এদিকে একটা কথা বলে রাখি, এদিকে কিন্তু পেট্রোল টু হুইলারে 200 টাকা রেস্ট্রিকশান আছে। 200 টাকার বেশি কিন্তু পেট্রোল দিচ্ছে না এখানে। তো যদি ফুল ট্যাঙ্ক করতে হয় তাহলে কিন্তু বারবার করে প্রত্যেকটা পেট্রোল পাম্পে 200 টাকা করে রিফিল করে যেতে হবে। তো আমরা কিছুক্ষণ আগে তেল ভরতে গেছিলাম, ভারত পেট্রোলে আমি বললো যে 200 টাকা বেশি দেওয়া হবে না। তো এটা কিন্তু মাথায় রেখে তারপরে এদিকে আসবে। 2000 years later. আজকের দিনের আমাদের 5 নম্বর টোল, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ফারাক্কা ব্যারেজ ওই তো সামনে। এই প্রথমবার লাইফে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে ক্রস করব। এর আগে ভিডিওতে অনেক দেখেছি, আজকে নিজে সে এক্সপিরিয়েন্সটা করব ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে গাড়ি চালানোটা। শুনেছি নাকি এই ব্যারেজের উপরে প্রচুর জ্যাম হয়, রাস্তা খারাপ থাকে। আজকে সেটা দুটো জিনিসই একসাথে এক্সপিরিয়েন্স করব। ও ও মাই গড, কি লাগছে! আরে ট্রেনও যাচ্ছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এইটা কিন্তু হেভি হলো বন্ধু। এখন ঘড়িতে বাজে 5:05 আর আমরা এই মালদা বাইপাস নিলাম। এখান থেকে এখনো প্রায় 250 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কত দূর অবধি পৌঁছতে পারি। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমরা এখনও শিলিগুড়ি থেকে অলমোস্ট 184 কিলোমিটার দূরে আছি। আকাশে কিন্তু মেঘ আছে, যে বাইক পার্কিং করা আছে। আর আমরা এখানে এই দোকানে এখন চা ব্রেক নিতে দাঁড়িয়েছি। ঘুম কেটেছে? আমি একা ঘুমাচ্ছিলাম। না, আমিও তো ঘুমিয়েছি অনেক। আমার তোমার ছোঁয়াতে এই ঘুমের নেশাটা আজকে হয়েছে। তো আমরা জাস্ট সন্ধ্যেবেলার টি ব্রেক নিয়েই বেরোলাম। এখন এখান থেকে 183 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি পৌঁছানোর। টাইম দেখাচ্ছে 10:29। ডালখোলা এখান থেকে 50, শিলিগুড়ি হচ্ছে 180। 2000 years later. কি অবস্থা রাস্তার! বিচ্ছিরি রাস্তা। হাই বিম জ্বালিয়ে যে রং রুটে আসে, এগুলো তো আজও পাগলা চোদা এগুলো। 15 minutes later. ঘড়িতে এখন সময় হচ্ছে 9:42 আর আমরা কিষানগঞ্জে হোটেল নিয়ে নিয়েছি। শিলিগুড়ি অবধি পৌঁছাইনি কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। এত গর্ত, আর মানে এখানকার যারা রাস্তায় গাড়ি চালায় জানি না, কোনো কমন সেন্স সিভিক সেন্স বলে কিচ্ছু নেই। হাইওয়ে দিয়ে রং সাইডে আসছে, ডিপার মেরে যেভাবে, মানে জাস্ট কিছু বলার নেই। এটা হচ্ছে আমাদের রুম, ফ্যান, লাইট, এটা হচ্ছে বেড, একটা সোফা আছে যেখানে লাগেজগুলো রেখেছি। টিভি আনফর্চুনেটলি নেই। নন এসি রুমটায় টিভি ছিল, বাট এসি রুমটায় টিভি নেই, এসি নিয়েছি। আর এটা হচ্ছে বাথরুম। আর এই জানলা দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে। হোটেলের পার্কিংও আছে, তো বাইক পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছি। তো
আপাতত এই হচ্ছে আপডেট। এবারে খাবারের জন্য এখানে আশপাশে খাবারের দোকান আছে, কিন্তু কীরকম খাবার হবে না হবে সেজন্য নিলাম না। তো আমরা এখানে সুইগি থেকে খাবার অর্ডার করব। তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, মুখের অবস্থা বুঝতে পারছো, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই যে চিকেন বিরিয়ানি, আমাকে পেতনি লাগছে। শিলিগুড়ি পৌঁছে যাওয়া যেত, আলটিমেট আমার জন্য হয়নি, আমার না, বোনের জন্য। দুজনের জন্যই হয়নি, কারণ আমিও মানা করলাম, নাহলে চলে যাওয়া যেত। আমিও তো বললাম দরকার নেই, বেকার শরীরকে হ্যাপা দিয়ে কী লাভ। চলো তাতে আমরা খেয়ে নিই তারপরে কথা বলছি। বাজে ঘড়িতে সকাল 8টা।